গুরুত্বপূর্ণ 84টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি সহ সকল চাকরির পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের শক্তিশালী অর্থনীতির 7টি দেশের জোট G7 এর বর্তমান প্রেসিডেন্ট ইতালি। বিশ্বের শক্তিশালী অর্থনীতির 7টি দেশের জোট G7 এর বর্তমান প্রেসিডেন্ট ইতালি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় কত তারিখে? 9 ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 9 ডিসেম্বরে পালিত হয়। প্রায় 350 বছরের পুরনো বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মির্জাপুর শাহী মসজিদ কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। প্রায় 350 বছরের পুরনো বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় জেলায় অবস্থিত। সম্প্রতি মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে দেশের কতটি প্রতিষ্ঠান? 26টি। সম্প্রতি 26টি প্রতিষ্ঠান মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। চলতি 2024-25 অর্থ বছরে বিশ্বব্যাংক কত ডলারের বাজেট সহায়তা দিচ্ছে? 170 কোটি ডলার। চলতি 2024-25 অর্থ বছরে বিশ্বব্যাংক 170 কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে। বিশ্বের কতটি দেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু আছে? 100টি। বিশ্বের 100টি দেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু আছে। কোন রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে? ভেগা সি। সম্প্রতি ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ভেগা সি রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়? 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা আছে? 30টি। জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে 30টি ধারা আছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠিত হয় কবে? 1946 সালে। জাতিসংঘের মানবাধিকার কমিশন 1946 সালে গঠিত হয়। সর্বজনীন মানবাধিকার ঘোষণা কত তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়? 10 ডিসেম্বর 1948 সালে। সর্বজনীন মানবাধিকার ঘোষণা 10 ডিসেম্বর 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। এই প্রশ্নটি 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ছিল। এই দুটি প্রশ্নের মধ্যে অনেকেরই কনফিউশন হতে পারে, কারণ যদি প্রশ্ন বলা থাকে মানবাধিকার ঘোষণা কবে সাধারণ পরিষদে গৃহীত হয়, সেই ক্ষেত্রে 10 ডিসেম্বর 1948 উত্তর হবে। যদি বলা থাকে জাতিসংঘের মানবাধিকার কমিশন কবে গঠিত হয়, সেক্ষেত্রে উত্তর হবে 1946 সালে। এটি সাব রেজিস্ট্রার পরীক্ষায় 2001 সালে ছিল। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে 1966 সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? তেহরানে। প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন তেহরানে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রকে মানবতার ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করেছেন কে? এলিনর রুজভেল্ট। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রকে মানবতার ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করেছেন এলিনর রুজভেল্ট। মানবাধিকার সংক্রান্ত সকল তথ্য এখানে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন আমরা ভিডিও থামিয়ে এখানে তথ্যগুলো দেখতে পারবো। মানবাধিকার কি? এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। সম্মান ও নিরাপত্তা লাভের অধিকার। মানবাধিকার বলতে সম্মান ও নিরাপত্তা লাভের অধিকারকে বোঝায়। মানবাধিকার যে ধরনের অধিকার, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ছিল। প্রাকৃতিক। মানবাধিকার প্রাকৃতিক অধিকার। হিউম্যান রাইটস ইজ এ সোশ্যাল রাইটস। সার্বজনীন মানবাধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের কোন পরিষদে? সাধারণ পরিষদে। সার্বজনীন মানবাধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে।
পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। এই চ্যানেলে কমিউনিটি পোস্টে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে, এগুলো দেখলে আপনাদের অনেক সহায়ক হবে। বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে মাত্র 30 দিনে সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন কোন বাংলাদেশি? তাম্মাত বিল খয়ের বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে মাত্র 30 দিনে সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন তাম্মাত বিল খয়ের। বিশ্বের প্রথম এভারেস্ট বেস ক্যাম্প জয়ী সাইক্লিস্ট তাম্মাত বিল খয়ের এর বাড়ি কোন জেলায়? চট্টগ্রাম। প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন কে? শরীফ মোহাম্মদ সাদাত। প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন শরীফ মোহাম্মদ সাদাত। বেগম রোকেয়া পদক 2024 কতজনকে দেওয়া হয়েছে? 4 জনকে। বেগম রোকেয়া পদক 2024 সালে 4 জনকে দেওয়া হয়েছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়ার 144তম জন্মদিন এবং 92তম মৃত্যুবার্ষিকী। বেগম রোকেয়া 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন, 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এজন্য রোকেয়া দিবস 9 ডিসেম্বর। ডক্টর মোহাম্মদ ইউনুস এই 4 বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন। বেগম রোকেয়া পদক 2024 প্রাপ্তরা হলেন পারভিন হাসান, তাসলিমা আক্তার, বাংলাদেশি দাবারু এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ এবং শিরিন পারভিন। এই 4 জন পেয়েছেন। বেগম রোকেয়ার লেখা কি নামে প্রকাশিত হয়? মিসেস আর হোসেন। বেগম রোকেয়ার লেখা মিসেস আর এস হোসেন নামে প্রকাশিত হয়। সর্বশেষ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি? এই প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হয়। সঠিক উত্তর শেরপুরের ছানার পায়েস। মোট জিআই পণ্য 44টি। সর্বশেষ বাংলাদেশের জিআই পণ্য শেরপুরের ছানার পায়েস। মোট জিআই পণ্য 44টি। কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ? ভারত। সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তি 7ম ইন্টারগভর্নমেন্টাল ক্লাইমেট অন ক্লাইমেট চেঞ্জ IPCC সম্মাননা পেয়েছেন? আবুল বাশার। দক্ষিণ এশিয়া বিষয়ক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডম কোন দেশ ভিত্তিক? যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়া বিষয়ক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডম যুক্তরাষ্ট্র দেশভিত্তিক। সম্প্রতি ওশেনিয়া মহাদেশে কোন দেশটিতে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে? অস্ট্রেলিয়া। সম্প্রতি ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া দেশটিতে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে কোন দেশের? যুক্তরাষ্ট্র। বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যুক্তরাষ্ট্রের। বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেশ কোনটি? রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেশ রাশিয়া। আলেপ্পো বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত? সিরিয়াতে। হায়াত তাহরির আল শামস HTS কোন দেশ ভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? সিরিয়া। সিরিয়ার বিদ্রোহী দলের নেতা কে? আল জোলানি। সিরিয়ার বিদ্রোহী দলের নেতা আল জোলানি। এটা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কোন দেশে আশ্রয় নিয়েছেন? রাশিয়া। সম্প্রতি ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। সিরিয়ার রাজধানীর নাম কি? দামেস্ক। সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় কত সালে? 2011 সালে। আরব বসন্ত শুরু হয়েছিল কত সালে? 2011 সালে। প্রথম তিউনিসের সাথে আরব বসন্তের সূত্রপাত হয়। এর পরবর্তীতে সিরিয়ায় ওই একই সালে সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের HTS এর প্রধান কে? আবু মোহাম্মদ আল জোলানি। আবু মোহাম্মদ আল জোলানি সৌদি আরবে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে তিনি সিরিয়াতে পাড়ি জমান। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের অভিযানের নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নাম কি? হায়াত তাহরির আল শামস বা HTS। এখানে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সকল তথ্য দেওয়া রয়েছে। আপনারা ভিডিও থামিয়ে এই তথ্যগুলো অবশ্যই দেখবেন, বিশেষ করে কোন সালে কোন ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন কাকে? ডোনাল্ড ট্রাম্প। কাশ প্যাটেল। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন JRC সম্প্রতি যে ওয়েবসাইট চালু করেছে তার নাম কি? www.jrc.gov.bd। বাংলাদেশ LDC থেকে উত্তরণ হবে কত সালে? 2026 সাল। বাংলাদেশ 2026 সালে LDC থেকে উত্তরণ হবে। সম্প্রতি বঙ্গোপসাগর থেকে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস দিয়েছে কোন দেশটি? মালদ্বীপ। সম্প্রতি বঙ্গোপসাগর থেকে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস দিয়েছে মালদ্বীপ। জাতিসংঘের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের লক্ষ্য অনুসারে কত সালের মধ্যে শিপিং খাতে কার্বন নিঃসরণ শূন্য হবে? 2050 সাল। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায়? দ্য হেগ, নেদারল্যান্ডস। পিপল ডিফেন্স ফোর্স কোন দেশের সশস্ত্র গেরিলা গোষ্ঠী? মিয়ানমার। সম্প্রতি দক্ষিণ পূর্ব ইউরোপের কোন দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য বাজার খুলে দিয়েছে? নর্থ মেসিডোনিয়া। নারীর প্রতি সকল বৈষম্য নির্মূলের সনদ, এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। বেইজিংয়ে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা কারা? জাতিসংঘ। বেইজিংয়ে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা জাতিসংঘ। জাতিসংঘ চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়? বেইজিং 1995 সালে। এখানে 4টি নারী সম্মেলন রয়েছে, বিশেষ করে প্রথম এবং চতুর্থ এই দুটো গুরুত্বপূর্ণ। সিডো স্ট্যান্ডস ফর, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল। এর সঠিক উত্তর ঘ। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। সিডো একটি। সঠিক উত্তর ঘ। এ ট্রিটি ফর দ্য রাইটস অফ ওমেন। সিডো সনদ যে ধরনের অধিকারের দলিল? নারী অধিকার। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিরোধ জাতিসংঘ কর্তৃক গৃহীত সনদের নাম কি? সিডো। নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কোন সালে? 1979 সালে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়? 20 নভেম্বর 1989 সালে। সিডো সনদে মোট কতটি ধারা আছে? 30টি। সিডো সনদে 30টি ধারা আছে। জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত? 0 থেকে 18 বছর। কোন শব্দটি শিশু অধিকারের সঙ্গে সম্পর্কিত? CRC। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের তথ্যগুলো দেওয়া রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ, আপনারা প্রয়োজন হলে ভিডিও থামিয়ে দেখতে পারেন। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? জেনেভা। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায়? হেগ, নেদারল্যান্ডস। INCB এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড। 1998 সালে রোম চুক্তির দ্বারা কোন আদালতের সৃষ্টি হয়? আন্তর্জাতিক আদালত, দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1998 সালে। কোন সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল? 1998 সালের রোম সনদ। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ICC কোন ধরনের অপরাধের বিচার করে না? মানব পাচার। তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনটি? বাপেক্স। তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা বাপেক্স। বর্তমানে 2023 সালের হিসাব অনুযায়ী তৈরি পোশাক খাতে নারীর অংশগ্রহণের হার কত শতাংশ? 53%। বর্তমানে তৈরি পোশাক খাতে নারীর অংশগ্রহণের হার শতকরা 53%। বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাপানের টোকিওতে সরকারি চাকরিজীবীদের জন্য কতদিনের কর্মসপ্তাহ চালু করেছে দেশটি?
4 দিন। সম্প্রতি জাপানের টোকিওতে সরকারি চাকরিজীবীদের জন্য 4 দিনের কর্মসপ্তাহ চালু করেছে দেশটি। এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে, কোন দেশে? জাপানে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ কে? ফিল সিমন্স। IMF ও বিশ্বব্যাংকের উপদেষ্টা কে? লর্ড মার্ক মালক ব্রাউন। IMF ও বিশ্বব্যাংকের উপদেষ্টা লর্ড মার্ক মালক ব্রাউন। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের জ্যেষ্ঠ কোন বিজ্ঞানী ভিনফিউচার স্পেশাল প্রাইজ পেয়েছেন? ফেরদৌসী কাদুরি। সম্প্রতি বিশ্বের একটি শীর্ষ সংবাদ মাধ্যম বিবিসির 2024 সালের জন্য বিশ্বের 100 জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছে কোন বাংলাদেশী? রিক্তা আক্তার বানু। বিবিসির 2024 সালের তালিকায় কোন বিভাগে স্থান পেয়েছেন রিক্তা আক্তার বানু? স্বাস্থ্য ও প্রযুক্তি। 50 বছরের বেশি সময় ধরে জাতীয় পতাকা তৈরি করে পতাকা চাচা হিসেবে পরিচিতি পেয়েছেন খুলনার খালিশপুরের কোন ব্যক্তি? মির্জা আনোয়ার হোসেন। দ্য হিল ফিল্ম ফেস্টিভ্যালের 6ষ্ঠ আসর 2024 কোথায় অনুষ্ঠিত হবে? রাঙ্গামাটি। সম্প্রতি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সিরিজ সেরা হয়েছেন কে? তাসকিন আহমেদ। সম্প্রতি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ কোন দলকে হারিয়ে ফাইনালে উঠেছে? পাকিস্তান। বেগম রোকেয়া দিবস কত তারিখ? 9 ডিসেম্বর। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 9 ডিসেম্বর 1980 সালে কোন জেলায় জন্মগ্রহণ করেন? রংপুর জেলায়। সুলতানার স্বপ্ন উপন্যাসটির রচয়িতা কে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।